হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো। সো সবার পুজো কেমন কাটলো? কালী পুজো আশা করি ভালোই কেটেছে। সো আজকে আমরা এসএসসি যেই নেক্সট পার্ট স্টার্ট করছি। ওকে, অনেক দিন পর করাচ্ছি। সো দেখো, ও ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের 141 নাম্বার কোশ্চেন। স্ক্রিনে কোশ্চেনটা দেখে নাও। মাল্টিমিটার ক্যান নট মেজার দ্য ভ্যালু অফ, কী হবে এটা? ডি নম্বর, ফেস অ্যাঙ্গেল। ফেস অ্যাঙ্গেল। ওকে, সো মাল্টিমিটার কি মেজার করতে পারে না? ফেস অ্যাঙ্গেল মেজার করতে পারে না। দেখো তারপরে 142 নাম্বার কোশ্চেন। দেখো 142 নাম্বার কোশ্চেন, এখানে দেখো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু। ওকে, এ গ্যালভানোমিটার ক্যান বি কনভার্টেড ইন্টু এ অ্যামিটার বাই কানেক্টিং আ লো ভ্যালু অফ রেজিস্ট্যান্স ইন সিরিজ উইথ দ্য গ্যালভানোমিটার। এক্স্যাক্টলি কারেক্ট। তো ফার্স্ট আনসারটাই কারেক্ট হবে। দেখো এটা কি একটা গ্যালভানোমিটার, আমি ধরে নিলাম এটা একটা গ্যালভানোমিটার। সো তোমাদের যদি কারো এই সম্বন্ধে কোনো ডাউট থাকে, আমার মেজারমেন্টের আমি ভিডিও লিঙ্ক নিচে দিয়ে দেবো। সো ওই ভিডিওটা একবার দেখে নাও। লাস্ট দিন পড়িয়েছিলাম আমি পিএমএমসি মিটার সম্বন্ধে, ওখানে আমি এগুলো বলেছি, ঠিক আছে? সো এই গ্যালভানোমিটারের সঙ্গে আমরা এই গ্যালভানোমিটারকে অ্যামিটার হিসাবে কখন কাজ করাতে পারি? যখন একটা লো ভ্যালু রেজিস্ট্যান্স, এই গ্যালভানোমিটারের একটা লো ভ্যালু রেজিস্ট্যান্স ধরে নিই, এটা একটা লো ভ্যালু রেজিস্ট্যান্স, তখন আমরা এটাকে একটা অ্যামিটার হিসেবে কাজ করাতে পারি, ঠিক আছে? সো কি হবে? প্রথম আনসারটাই হবে এ গ্যালভানোমিটার ক্যান বি কনভার্টেড ইনটু এ অ্যামিটার বাই কানেক্টিং এ লো ভ্যালু অফ রেজিস্ট্যান্স ইন সিরিজ উইথ দ্য গ্যালভানোমিটার। ওকে, চলো। সো নেক্সট কোশ্চেন 143 নাম্বার কোশ্চেন। দেখো 143 বলছে হুইচ অফ দ্য স্টেটমেন্ট ট্রু অ্যাবাউট মিগার। সো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট মিগার। কি বলেছে? মিগার ইজ ইউজ ফর দ্য মেজারমেন্ট অফ ভোল্টেজ, মিগার ইজ ইউজ ফর দ্য মেজারমেন্ট অফ কারেন্ট, মিগার ইজ ইউজ ফর দ্য মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স। এখানে ইনসুলেশন রেজিস্ট্যান্স বলেছে। আর আরেকটা কি বলেছে? মিগার ইজ ইউজ ফর মেজারমেন্ট অফ ব্রেকডাউন ভোল্টেজ অফ দ্য ইনসুলেশন। ভালো করে দেখো, মিগার কি? মিগার হচ্ছে একটা রেজিস্ট্যান্স মাপার ইনস্ট্রুমেন্ট। ওকে, সো মিগার ইজ আ কি? মিগার ইজ ইউজ ফর মেজারমেন্ট অফ ইনসুলেটিং রেজিস্ট্যান্স। ওকে, সো রেজিস্ট্যান্স মাপার জন্য আমরা কি কি ইউজ করি জানো তোমরা? দেখো, রেজিস্ট্যান্স আর থ্রি টাইপ। রেজিস্ট্যান্স আর থ্রি টাইপ। ফার্স্ট হচ্ছে, দেখো এটা এই ছকটা করে নাও, তোমাদের অনেক কিছু সলভ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? লো, মিডিয়াম, তাহলে লো রেজিস্ট্যান্স, মিডিয়াম রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স। ওকে, তো লো রেজিস্ট্যান্স মাপার জন্য আমরা কি কি ইউজ করি, কোন কোন মেথড ইউজ করি? দেখো, অ্যামিটার ভোল্টমিটার মেথড। লো রেজিস্ট্যান্স 1 নম্বর হচ্ছে অ্যামিটার ভোল্টমিটার মেথড। 2 নম্বর কি? তোমরা অনেকেই নাম শুনেছো কেলভিন ডবল ব্রিজ, ঠিক আছে? তাহলে এটা কি হবে? কেলভিন ডবল ব্রিজ। আর 3 নম্বর হচ্ছে পোটেনশিওমিটার মেথড। তাহলে এই ছকটা যদি মনে থেকে যায় তাহলে কিন্তু আর ভোলার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? দেখো, পোটেনশিওমিটার মেথড। এবার মিডিয়াম রেজিস্ট্যান্স, এখানে আরও আছে কিন্তু দরকার পড়ে না, যেগুলো আমাদের ইম্পর্ট্যান্ট আমি সেগুলোই লেখাচ্ছি। ওকে, মিডিয়াম রেজিস্ট্যান্স ভোল্টমিটার অ্যামিটার মেথড। তারপরে 2 নম্বর ভোল্টমিটার অ্যামিটার, এটা মেথড। ওকে, ভোল্টমিটার অ্যামিটার মেথড। তারপরে হুইস্টন ব্রিজ সাবস্টিটিউশন মেথড। তারপরে হুইস্টন ব্রিজ, এটা হুইস্টন ব্রিজ। তারপরে সাবস্টিটিউশন মেথড।
সাবস্টিটিউশন মেথড। আর লাস্ট ওয়ান হচ্ছে আমাদের ওহম মিটার মেথড। ওহম মিটার মেথড। ওকে, এবার দেখো হাই রেজিস্ট্যান্স মাপি আমরা কি কি দিয়ে। সবার প্রথমে হচ্ছে মিগার দিয়ে মাপি, তারপরে হচ্ছে লসেস অফ চার্জেস মেথড আর ডাইরেক্ট ডিফ্লেকশন মেথড। তাহলে সবার প্রথমে হচ্ছে মিগার, তারপরে লসেস অফ চার্জেস, আরেকটা আমি কি বললাম তোমাদের, ডাইরেক্ট ডিফ্লেকশন মেথড। ওকে, তাহলে লসেস অফ চার্জেস মেথড, আরেকটা কি ডাইরেক্ট ডিফ্লেকশন মেথড। ওকে, TION ডিফ্লেকশন মেথড। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা রেজিস্ট্যান্স কী কী দিয়ে মাপতে পারি। তাহলে লো রেজিস্ট্যান্স মাপার জন্য এই তিনটে ইনস্ট্রুমেন্ট, মিডিয়াম রেজিস্ট্যান্স মাপার জন্য এখানে চারটে ইনস্ট্রুমেন্টের নাম লিখেছি, আর হাই মাপার জন্য আমাদের কটা, তিনটে রেখেছি। সো এটা যদি তোমাদের মনে থেকে যায় তাহলে তোমরা কিন্তু অনেক শর্ট কোশ্চেন আনসার করতে পারবে। ক্লিয়ার? এগুলো নোট ডাউন করে নাও। ওকে, নেক্সট কোশ্চেন। তাহলে আমাদের 43 নম্বর কোশ্চেনটা কী ছিল, মিগার। দেখো মিগার দিয়ে আমরা কী মাপি, আলটিমেট রেজিস্ট্যান্সই মাপি। সো মিগার দিয়ে আমরা হাই রেজিস্ট্যান্স মাপি, বাট রেজিস্ট্যান্সই মাপি। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমাদের কি দিয়েছে, 144 ভালো করে পড়ো তোমরা। হুইচ অফ দ্য ফলোয়িং ব্রিজ ইজ মোস্ট সুইটেবল ফর দ্য মেজারমেন্ট অফ ইন্ডাকটেন্স অফ এ কয়েল। সো মেজারমেন্ট অফ ইন্ডাকটেন্স অফ এ কয়েল, এটাও আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি কোন ব্রিজ কি মাপে। ঠিক আছে, যদি এগুলো আমাদের একটু মনে থেকে যায়, একটু কষ্ট করে যদি তোমরা মনে রেখে দাও, তাহলে কিন্তু এগুলো আনসার করা খুব ইজি। চলো তাহলে আমরা দেখব মেজারমেন্ট অফ, তাহলে ইন্ডাকটেন্স মাপার জন্য কি কি ব্রিজ আমরা ইউজ করি। ইন্ডাকটেন্স মাপার জন্য এক নম্বর হচ্ছে ম্যাক্সওয়েল ইন্ডাকশন ব্রিজ, ম্যাক্সওয়েল ইন্ডাকশন ক্যাপাসিটর ব্রিজ। তাহলে প্রথমে হচ্ছে ম্যাক্সওয়েল ইন্ডাকশন ব্রিজ, ম্যাক্সওয়েল ইন্ডাকশন ক্যাপাসিটর ব্রিজ। কারো যদি মেজারমেন্ট খুব ভালো করে জানতে হয়, সো আমার নিচে দেওয়া লিঙ্কে চলে যাবে। আমি কিন্তু মেজারমেন্টটা একটা সিরিজ স্টার্ট করেছি, সো ওখানে আমি ওভারঅল ভালোই সব কিছুই মোটামুটি ডিসকাস করে দিচ্ছি। ঠিক আছে, ম্যাক্সওয়েল ইন্ডাকশন ক্যাপাসিটর ব্রিজ। চলো 3 নম্বর আমরা দেখবো, এটাকে ইন্ডাকশন করছি তাই তো। তাহলে হে ব্রিজ, অ্যান্ডারসন ব্রিজ আর ওয়েন্স ব্রিজ। হেজ ব্রিজ, অ্যান্ডারসন ব্রিজ, এটা খুব ফেমাস ব্রিজ। আর একটা হচ্ছে ওয়েন্স ব্রিজ, WIOWENS, ওয়েন্স ব্রিজ। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল ইন্ডাকটেন্স ব্রিজ, এগুলো কী কী মাপি আমরা, ইন্ডাকটেন্স মাপার জন্য কী কী ব্রিজ ইউজ করি। আই থিঙ্ক ক্লিয়ার অল অফ ইউ। চলো এবার দেখবো আমরা মেজারমেন্ট অফ ক্যাপাসিটেন্সি আর হচ্ছে ডিসটিভ ব্রিজ, মেজারমেন্ট অফ ক্যাপাসিটেন্সি। সো মেজারমেন্ট অফ ক্যাপাসিটেন্সির জন্য কি, তাহলে ক্যাপাসিটেন্সির জন্য আমরা কোন ব্রিজ ইউজ করি, দেখো প্রথমে কি ডিসটি ব্রিজ তোমরা লিখে নাও, আর এটা হচ্ছে শেয়ারিং ব্রিজ। ওকে, ডিসটি, SAUTY, ডিসটি ব্রিজ। আরেকটা হচ্ছে ক্যাপাসিটার ডিসটি ব্রিজ, আরেকটা হচ্ছে শেয়ারিং ব্রিজ। ওকে, আর একটা থাকলো ফ্রিকোয়েন্সি, আর একজন থাকলো কি ফ্রিকোয়েন্সি মাপার জন্য।
বলো তো ফ্রিকোয়েন্সি মাপার জন্য আমরা কোন ব্রিজ ইউজ করি? উইন্স ব্রিজ। দেখো এখানে আরও অনেক কিছু আছে, বাট আমি কিন্তু এগুলো বলিনি কারণ এর বাইরে আমাদের কোশ্চেন আসে না। সো এই কয়েকটা ব্রিজ, ইন্ডাকটেন্স মাপার জন্য যে ব্রিজগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট, ক্যাপাসিটার মাপার জন্য এই দুটো ব্রিজ প্রচুর ইম্পর্টেন্ট, আর ফ্রিকোয়েন্সির জন্য উইন্স ব্রিজ। ব্যাস, এর বাইরে আমাদের পড়ার কোনো দরকার নেই। সো এইটুক যদি জানি দ্যাটস এনাফ। তাহলে তোমার কোশ্চেনটা কি এসেছিল 44-এ, যে হুইচ অফ দ্য ফলোয়িং ব্রিজ ইজ মোস্ট সুইটেবল ফর দ্য মেজারমেন্ট অফ ইন্ডাকশন অফ এ কয়েল। তাহলে কি হবে ভালো করে দেখো, প্রথমে অপশান আছে ওয়েন্স ব্রিজ, তাহলে এটাই হবে। তারপরে অপশানগুলো আবার চেক করে নিই, শেয়ারিং ব্রিজ, তাহলে শেয়ারিং ব্রিজ ক্যাপাসিটার মাপে, এটা হবে না। তারপরে উইন্স ব্রিজ ফ্রিকোয়েন্সি মাপে, হবে না। তারপরে কি এটা উইস্টার্ন ব্রিজ, তাহলে উইস্টার্ন ব্রিজ কী মাপে? মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স। উইস্টার্ন ব্রিজ কী করে? মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স, তাহলে এটাও হবে না। তাহলে আমাদের কি হবে আনসার? ওয়েন্স ব্রিজ। ওকে, চলো নেক্সট। এটা মেজারমেন্ট পড়াচ্ছি, আরেকবার বলছি, মেজারমেন্টের যদি কোনো ক্লাস তোমাদের দরকার হয় বেসিক জানার, সো বেসিক আমি কিন্তু তোমাদের পড়াচ্ছি। আমার মেজারমেন্টের সিরিজটা তোমরা স্টার্ট করো দেখা, ঠিক আছে? চলো এরপরে দেখব 145, ডিটারমাইন দ্য রিকোয়ার্ড ভ্যালু অফ সিরিজ রেজিস্ট্যান্স টু কনভার্ট এ গ্যালভানোমিটার ইন্টু এ ভোল্ট মিটার অফ এ রিডিং অফ কত? 0.4 ভোল্ট, 0.4 ভোল্ট। তারপরে কি বলেছে? রেঞ্জ ওয়েন দ্য রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার ইজ 40 ওহম, তাহলে রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার দেওয়া আছে, ওকে। অ্যান্ড দ্য ভ্যালু অফ কারেন্ট অফ দ্য ফুল স্কেল ডিফ্লেকশন ইজ 4 মিলি অ্যাম্পস। দেখো এটা একটা খুব সোজা কোশ্চেন, আমি এটা তোমাদের এই ভিডিওটা এটা কোথা থেকে আসছে, কি করে আসছে, কি করে এগুলো কনভার্ট করছি, আমি সব তোমাদের নিচে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো মেজারমেন্টের। ওকে, মেজারমেন্টে আমাদের লাস্ট 3 নম্বর লেকচারটা আছে পিএমএমসি ইনস্ট্রুমেন্ট, সেটা তোমরা একটু দেখে নাও, একদম সোজা কোশ্চেন। দেখো একটা ভোল্টমিটারের রেটিংকে ইনক্রিজ করার জন্য আমরা কি করি? এই ভোল্টমিটারে এটা রেজিস্ট্যান্স তো থাকেই, তার সাথে একটা সিরিজের রেজিস্ট্যান্স কানেক্ট করি, এই আরএস সিরিজ রেজিস্ট্যান্স বা আরএসি। এই রেজিস্ট্যান্সটার ভ্যালুটা এটা কেন কানেক্ট করি? এটাকে ইমপ্রুভ করার জন্য। কি করে ইমপ্রুভ করি তোমরা ভিডিওতে চলে যাও, দেখতে পারবে, ঠিক আছে? সব কিছু এখানে বলা পসিবল নয়। সো এখানে আলটিমেট আমি কোশ্চেনটার আনসারটা করে দিচ্ছি। এখানে এটার ভ্যালু বের করতে বলেছে, আর এখানকার এই কারেন্টটা দিয়ে দেওয়া আছে 4 মিলিঅ্যাম্পস, তাহলে ফুল স্কেল ডিফ্লেকশন 4 মিলিঅ্যাম্পস, এটা হচ্ছে ফুল স্কেল এফএস, ফুল স্কেল ডিফ্লেকশন 4 মিলিঅ্যাম্পস। এখানকার রেজিস্ট্যান্স বলে দেওয়া আছে 40 ওহম, 40 ওহম এখানকার রেজিস্ট্যান্স বলে দেওয়া আছে। আর কি দেওয়া আছে বলে, এখানকার সাপ্লাই ভোল্টেজ 0.4 ভোল্ট, ওকে, এটা বলে দেওয়া আছে। তাহলে এখানকার রেজিস্ট্যান্স বের করতে পারবে না? এবার এখানকার রেজিস্ট্যান্স কি হবে দেখো, এখানকার রেজিস্ট্যান্স কি করে বের করবে বলো? আই থিঙ্ক তোমরা সবাই এই জিনিসগুলো আমি তো ধরে নিচ্ছি যে জানো, ঠিক আছে? দেখো এখানকার রেজিস্ট্যান্স বের করব। সো এখানকার রেজিস্ট্যান্স বের করার জন্য আমি এখানে ভোল্টেজ ডিভাইডিং রুল ইউজ করব, ঠিক আছে? বা আমরা আরেকটা জিনিস, এখানকার টোটাল কারেন্টটা জানি, তাহলে এটাকে নিয়েও করতে পারি। তাহলে আইএফএস ইকুয়াল টু কারেন্ট ইকুয়াল টু ভি বাই আর 0.4 বাই আর এসি বাই 40। ওএস কত হবে? এই আইএফএস এর ভ্যালু 0.4 মিলিঅ্যাম্পস, এটা হবে 4 মিলিঅ্যাম্পস, মানে 4 × 10⁻³ ইকুয়াল টু 0.4 বাই আর এসি প্লাস 40। ওকে, সো এটাকে ক্যালকুলেশন যদি করো তোমরা, কত হবে দেখো, এটা উপরে চলে গেল। সো আর এসি ইকুয়াল টু আমাদের আসবে 60 ওহম,
দেখো আমি এটা ক্যালকুলেশন করে রেখেছিলাম, দ্যাটস ওয়াই আমি একবারে লিখে দিলাম, তোমরা কিন্তু ক্যালকুলেশনটা করবে। তাহলে আমি কি করলাম যে এই ভোল্টমিটারের রেটিং ইনক্রিজ করার জন্য, কোনো একটা ভোল্টমিটারের রেটিং ইনক্রিজ করার জন্য তার সাথে সিরিজের রেজিস্ট্যান্স কানেক্ট করতে হয়। ক্লিয়ার? এবার সিরিজের রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত কানেক্ট করতে হবে এটা তোমাকে বলেছে। ওকে, চলো চলো এই ধরনের কোশ্চেনগুলো প্রচুর আসে পরীক্ষায়। সো শুধু এটা নয়, অ্যামমিটারের সাথে একটা অ্যামমিটারের ভ্যালু কী করে ইনক্রিজ করব, তারপরে সেন্সিটিভিটি, এগুলো সব আমি ওখানে বলেছি, তোমরা আমার মেজারমেন্টের সিরিজটা দেখো। তারপরে দেখো কি বলেছে 146, হোয়াট উইল বি দ্য 146 what will be the sensitivity of a PMMC type voltmeter when the full scale reading of the voltmeter is 24 volt, sorry 240 volt. The internal resistance of a voltmeter is 200 kilo ohm and the series resistance connected to the voltmeter is 80 kilo ohms. তাহলে তোমাকে কি বের করতে বলেছে? সেন্সিটিভিটি। সবসময় মনে রাখবে যে সেন্সিটিভিটির সূত্র হচ্ছে 1/IFS. সো হোয়াট ইজ দ্য মিনিং অফ IFS? দিস ইজ আ ফুল স্কেল কারেন্ট। ওকে, কার ফুল স্কেল কারেন্ট? এই যে এটার। এখনই যে আমরা ছবিটা ড্র করলাম, এখান থেকে যে কারেন্টটা যাচ্ছিল ফুল স্কেল কারেন্ট। তাহলে দেখো ভালো করে একবার কোশ্চেনটা রিড করো। বলছে হোয়াট উইল বি দ্য সেন্সিটিভিটি, ওকে, তারপরে কি দেওয়া আছে? অফ এ PMMC টাইপ ভোল্টমিটার। তাহলে এটা কি PMMC টাইপ ভোল্টমিটার? ওকে, এটা হচ্ছে আমাদের কি PMMC টাইপ ভোল্টমিটার, যার সাথে একটা রেজিস্ট্যান্স আমরা সিরিজে কানেক্ট করেছি। ক্লিয়ার? তাহলে এর জন্য সেন্সিটিভিটি যখন আমরা বের করি, তার ফর্মুলা হচ্ছে সেন্সিটিভিটি ইকুয়ালস টু 1/Fs। তাহলে 1/Fs, তাহলে এটা আমরা কি জানি? সিরিজ রেজিস্ট্যান্স। এটা আমাদের মেজার্ড ভ্যালু বা দেওয়া থাকে এই ভ্যালুটা। তাহলে এটা যখন আমরা বের করব, কারেন্ট ইকুয়ালস টু কি? সাপ্লাই ভোল্টেজ। তাহলে সাপ্লাই ভোল্টেজ বাই সাম অফ রেজিস্ট্যান্স 1। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? RS প্লাস RM বাই VS। সো হোয়াট ইজ RS? সিরিজ রেজিস্ট্যান্সের ভ্যালু আই থিঙ্ক দেওয়া আছে। ও এখানে তোমাদের আই থিঙ্ক এটা লাগবে না, তাই তো? রেজিস্ট্যান্স এত কিলো ওহম, এত ভোল্ট, আর হচ্ছে হ্যাঁ কিলো ওহম, তার মানে 200 প্লাস 80 বাই VS। সাপ্লাই ভোল্টেজ কত? 240। সো এটাকে যদি তোমরা কাটাকাটি করে দেখতে চাও কত আসবে জানো? এবার দেখো এখানে ভোল্টে দেয়া আছে, এটা 220 ভোল্ট, আর এগুলো কিসে দেয়া আছে? কিলো ভোল্ট, মানে 10 টু ইনটু, এটা কি আছে? কিলো ভোল্ট আছে। এটাকে আমি কিসে কনভার্ট করব? 10 টু দি পাওয়ার 3 দিয়ে ইনটু করলে এটা কি হয়ে গেল? কিলো। এটা নর্মাল ওহমে কনভার্ট হয়ে গেল। কিলো ওহমে ছিল, এটা নর্মাল ওহমে কনভার্ট হয়ে গেল। তাহলে এবার যদি আমরা এটাকে ডিভাইড করি, তাহলে দেখতে পাবে আমাদের আসবে হচ্ছে আনসার আসবে হচ্ছে 1166.67। ওকে, এত সেন্সিটিভিটি। ক্লিয়ার? চলো, সেন্সিটিভিটির একক কি? ওহম পার ভোল্ট। ওহম পার ভোল্ট। তাহলে কেন ওহম পার ভোল্ট হলো? দেখো প্রত্যেকটা জিনিসের কিন্তু কেন আছে। হ্যাঁ, ওহম পার ভোল্ট কেন? এই যে দেখো, এই যে আলটিমেট এস ইকুয়ালস টু কী হলো? এই যে এখানে তো উপরে রেজিস্ট্যান্স, নিচে উপরে রেজিস্ট্যান্স মানে ওহম, ভোল্ট মানে নিচে ভোল্টেজ মানে ভোল্ট। এবার দেখবো 147। এবার দেখবো 147। কী হবে? 147-এর কোশ্চেনটা দেখো, বলছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ আননোন ইন্ডাকটেন্স। হ্যাঁ, এই ব্রিজটা দেওয়া আছে। এবার ব্রিজের অঙ্কগুলো কী করে করবে দেখো। এখানে একটা ম্যাক্সওয়েল ব্রিজ দেওয়া আছে।
আমার মেজারমেন্টের সিরিজটা তোমরা ফলো করো, ওখানে এই ব্রিজ সম্বন্ধে আমি অনেক ভালো ভালো জিনিস আলোচনা করব, বাট এখনও শেষ হয়নি আমার মেজারমেন্ট, আমি কন্টিনিউ করছি। সো মেজারমেন্ট শেষ হতে হতে যদি পুরোটা দেখে নাও, আই থিঙ্ক তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। ওকে, চলো। সো এখানে কি দেয়া আছে? সাপ্লাই দেয়া আছে, ডিসি এসি দেয়া আছে। চলো, সবসময় এইটুকু শুধু মনে রাখবে যে আমরা যখন ব্রিজের প্রবলেম সলভ করব আমাকে কি করতে হবে? ধরে নাও এটা হচ্ছে আমাদের R1, এটা R2, বা এটাকে Z1 লিখছি। ওকে, R1 নয়, Z1 লিখছি, ইম্পিডেন্স দিয়ে লিখছি। Z1, এটা Z2, এই টোটালটা হচ্ছে Z3, আর এটা Z4। তাহলে সবসময় মনে রাখবে যে Z1 ইন্টু Z2 ইকুয়াল টু Z3 ইন্টু Z4 হবে অলওয়েজ। ঠিক আছে, মানে এখানকার রেজিস্ট্যান্স ইন্টু এখানকার, বা এখানকার ইম্পিডেন্স ইন্টু এখানকার ইম্পিডেন্স ইকুয়াল টু এখানকার ইম্পিডেন্স ইন্টু এখানকার ইম্পিডেন্স। যত প্রবলেম আছে সব সলভ হয়ে যাবে, এনি প্রবলেম আমাদের সলভ হয়ে যাবে। ওকে, একদম গ্যারান্টি। চলো করে দেখছি। তাহলে এখানে যে ভ্যালুগুলো দেয়া আছে, দেখো 60, এটা হচ্ছে 40, এটা আমাকে বের করতে হবে, এটাও আমাকে বের করতে হবে। দিস ইজ আ আননোন কোয়ান্টিটি R1 X1, এটাকে আমি RL ধরছি, XL, আর এটা কত, এগুলো আমাদের বের করতে হবে। আর এখানে এটা 60 আর 40, 60 আর এটা হচ্ছে 40 মিকো ফ্যারাড, বাকি এগুলো সব ওহমে আছে। ওকে, চলো, এগুলো সব ওহমে আছে। তাহলে এবার এটাকে আমরা মাল্টিপ্লিকেশন করব, এর মাল্টিপ্লিকেশন। তাহলে এটা ইন্টু এটা, তাহলে 60 ইন্টু 40 মানে 40 ইন্টু 60 মানে এটা 2400 হবে। আর এটার সাথে এটা, তাহলে কি হবে? RL প্লাস JXL, ওকে, ইন্টু এখানে এই দুটো কিসে আছে? প্যারালাল কানেকশানে। সো প্যারালাল কানেকশানে আমরা কি করে করি? দেখো, গুণফল বাই যোগফল, তাহলে 40 এর সাথে এর। এইবার এটা কি দেওয়া আছে? মিকো ফ্যারাড। এটাকে আমাকে কি করে লিখতে হবে? JXL ফর্মে। তাহলে JXL আর JXC, আই থিঙ্ক তোমরা এই ব্যাপারগুলো জানো। চলো, তাহলে এটা কি হবে? 60 ইন্টু 1/J ওমেগা ইন্টু XC। ওকে, সরি, একটা জিনিস ভুল লিখলাম, এটা ওমেগাটা লেখা দরকার নেই এখানে। JXC বাই 60 প্লাস 1/JXC। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটাকে এবার আমরা সলভ করব। চলো দেখব। এই সলভটা আমি করে দিচ্ছি, তোমরা কিন্তু এটাকে রিমাইন্ড করবে। নেক্সট আরেকটা ম্যাথ আছে এরপরে, ওখানে কিন্তু আমাদের এটা লাগবে কাজে। সো এটা খুব সুন্দর করে লিখে নাও তোমরা। দেখো, এই টার্মটাকে আমি প্রথমে সলভ করছি। ওকে, তাহলে এখানে থাকছে হচ্ছে আমার যে XC মানে হচ্ছে আমার কত? 2πf ইন্টু C মানে হচ্ছে 40 ইন্টু এখানে মিকো ফ্যারাড আছে, তার মানে এটা ফ্যারাডে করতে গেলে 10⁻⁻6। ওকে, এবার ওপরে কি হবে? 60, উপরে 60 আছে। চলো, আবার এটা নিচে 60 ইন্টু JXC, পরে লিখছি XCটাকে ভেঙে। ওকে, প্লাস 1 ডিভাইডেড বাই, আবার নিচে J2πf 40 ইন্টু 10⁻, তাহলে এটা আর এটা কেটে গেল। এটার সাথে ইন্টু কি ছিল? এটার সাথে ক্যালকুলেশনটা তোমরা নিজে করো, তাহলে বুঝে যাবে স্যার কি করছে। JXL ইকুয়াল টু, এটা কত হবে মাল্টিপ্লিকেশন করলে? 2400। ওকে, এবার দেখো আমরা কি পেলাম এখানে আমরা কি পেলাম? তাহলে পেলাম হচ্ছে 60 ইন্টু 60, নিচে কত পেলাম? 1 প্লাস নিচে কত পেলাম?
1 প্লাস 60 ইন্টু জে এক্সি, এটা ইন্টু এখানে 60 ইন্টু জে এক্সি। ওকে, এক্সি ভ্যালুটা আমি বসাইনি, বসাবো। ওকে, ইন্টু আর এল প্লাস জে এক্সেল ইকুয়াল টু এটা। ওকে, এবার দেখো তোমাকে এখানে কি চেয়েছে, কোশ্চেনটা দেখো। এবার বলছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ আননোন ইন্ডাকটেন্স। আননোন ইন্ডাকটেন্সের ভ্যালুটা বের করতে বলেছে। সো আননোন ইন্ডাকটেন্সের ভ্যালু আমরা কখন বের করতে পারবো? দেখো আরেকটা জিনিস এখানে, এক্সএল অ্যান্ড এফেক্টিভ রেজিস্ট্যান্স অফ এক্স আর। তাহলে কি করব, এটার সাথে এই পার্টটাকে আমরা গুণ করে দিচ্ছি। দেখো তাহলে 60 ইন্টু এটাকে 60 ইন্টু আর এল প্লাস 60 ইন্টু জে এক্সএল লেখা যায় ইকুয়াল টু 240 প্লাস 240 ইন্টু 60, তারপরে এই টার্মটার সাথে এই টার্মের গুণ করছি। ওকে, 60 ইন্টু জে এক্সি। ওকে, এবার দেখো এই দুটো হচ্ছে রিয়াল পার্ট আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। ওকে, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে আমরা ব্রিজে কি করব, রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্টকে এবার আলাদা করে দেবো। তাহলে দেখো রিয়াল পার্ট নিচ্ছি, তাহলে 60 ইন্টু আর এল ইকুয়ালস টু 240। তাহলে আর এল কত হবে আমাদের, 60 দিয়ে কাটলে 6 4 40 হবে। তাহলে আর এল হচ্ছে 40। তাহলে দেখো আর এল 40। এখানে সেকেন্ড যে আনসারটা, এখানে কটাল পার্ট থেকে আমরা কি পেলাম, আর এল এর ভ্যালু পেলাম 40। তোমার আর কি চাই, এল এর ভ্যালু। সো ভালো করে দেখো এখানে যে অপশানগুলো দেওয়া আছে, প্রথম যে হচ্ছে 46 20, তারপরের অপশানটা কি আছে 56 30, তারপরের অপশানটা কি আছে 64 আর 46, তারপরের অপশানটা কি আছে 90 আর 96 আর হচ্ছে 40। তাহলে এই রেজিস্ট্যান্সের ভ্যালু যদি এটা 40 হয় তাহলে অবভিয়াসলি 96 হবে। তাহলে আনসার আমি এখান থেকে, আমি আর কমপ্লেক্স পার্টকে সলভ করলাম না, বিকজ সেটা আরও কমপ্লেক্সিটি বাড়ছে, করলাম না। তোমরা করে নেবে, এই কমপ্লেক্স পার্টটাকে ইকুয়াল করবে, দেখবে 96 চলে আসবে। ওকে, চলো এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাব। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু সলভ করার ওয়ে হচ্ছে এটাই। ওকে, চলো এবার দেখো 148 নম্বর, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ রিয়াক্টিভ পাওয়ার অফ এ সার্কিট হ্যাভিং পাওয়ার ফ্যাক্টর 0.5 when the apparent power of the circuit is 80 VA। অ্যাপারেন্ট পাওয়ার দেওয়া আছে, তোমাকে কি বের করতে বলেছে, রিয়াক্টিভ পাওয়ার। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। অ্যাক্টিভ পাওয়ার তোমাকে বের করতে বলেছে, অ্যাক্টিভ পাওয়ার আর কি দেওয়া আছে, রিয়াক্টিভ পাওয়ার বের করতে বলেছে। সো রিয়াক্টিভ পাওয়ার কিউ দিয়ে লিখি আমরা, কিউ ইকুয়ালস টু ভি ইন্টু আই সাইন ফাই, সো ভিআই। এবার এই ভিআইটা বের করার জন্য তোমাকে কি দিয়েছে, দেখো পাওয়ার ফ্যাক্টর দিয়েছে আর ওয়েন দ্য অ্যাপারেন্ট পাওয়ার দেওয়া আছে। সো অ্যাপারেন্ট পাওয়ার এস দিয়ে লেখা হয়, অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে ভিআই কনজুগেট, এটা ইকুয়ালস টু দেওয়া আছে 80 ভিএ। ওকে, অ্যাপারেন্ট পাওয়ার দেওয়া আছে। তাহলে ভালো করে দেখো এখানে ভিআই কনজুগেট, এটা ভিআই। সো আমরা কিছু ক্ষেত্রে এটাকে নর্মালি কনসিডার করে, বাট গেটের যে এক্সামগুলো হয় ওখানে কিন্তু আমরা এই কনজুগেটটা কনসিডার করতে পারি না, বাট এসএসসি জেইতে কোনো অসুবিধা নেই, তোমরা এটাকে নর্মাল ভিআই বলতে পারো। সো যদি এটা ভিআই হয় তাহলে ভিআই ইকুয়ালস টু 80 ইন্টু সাইন থিটা। এবার সাইন থিটার ভ্যালু কী করে বের করবে, কস থিটা দেওয়া আছে, কস ফাই তো না, এটা থিটা হবে, ঠিক আছে, সাইন থিটা। এবার কস থিটা কি আমাদের পাওয়ার ফ্যাক্টর, তাহলে 0.5 দেওয়া আছে, মানে এটাকে 0.5কে আমরা কি লিখতে পারি, কস 60 ডিগ্রির ভ্যালু না, কস 60 ভ্যালু কত, হাফ। তাহলে এখান থেকে থিটা কত বেরোলো, থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, সাইন থিটাতে বসিয়ে দাও, তাহলে এখানে হচ্ছে সাইন 60,
তাহলে 80 ইন্টু সাইন 60 মানে হচ্ছে √3/2। তাহলে √3/2 যদি হয় তাহলে আনসার কত হবে? 69.2। 69.2। সো দিস ইজ আওয়ার আনসার। ওকে, কি বেরোলো? এটা অ্যাপারেন্ট পাওয়ার, সরি এটা রিঅ্যাক্টিভ পাওয়ার বেরোলো। হ্যাঁ, তাহলে অ্যাপারেন্ট পাওয়ার কি বুঝতে পারলে? অ্যাক্টিভ পাওয়ার তো তোমরা জানোই, P = VI cos phi। এবার চলো নেক্সট কোশ্চেন। 149, ডিটারমাইন দ্য সেকেন্ডারি ভোল্টেজ। ডিটারমাইন দ্য সেকেন্ডারি ভোল্টেজ অফ এ পোটেনশিয়াল ট্রান্সফরমার when the value of the system voltage is এত, the trans ratio of the potential transformer is 102 and the percentage of voltage error। বাহ, সো এখানে কি বলেছে দেখো, দারুণ একটা কোশ্চেন। এখানে বলেছে পার্সেন্টেজ অফ ভোল্টেজ এরর দেওয়া আছে, তো একদম সোজা কোশ্চেন, জাস্ট লাস্টে একটু কিন্তু তোমাদের একটু গুলিয়ে দিয়েছে, ঠিক আছে? সো আমরা পোটেনশিয়াল ট্রান্সফরমার নর্মাল ট্রান্সফরমারের মতনই কি N1/N2 = V1/V2 হয় সবসময়, মনে রাখবে। দিস ইজ আ ট্রান্স রেশিও। তাহলে এখানে V1 বের করতে বলেছে, V1 = V2 ইন্টু ট্রান্স রেশিও, সরি এখানে V2 বের করতে বলেছে, সেকেন্ডারি বের করতে বলেছে। চলো এখানে V2 বের করতে বলেছে, তাহলে V2 = কী হবে? এটা যদি ট্রান্স রেশিও টোটাল A ধরলাম, A/V1। ওকে, সো ট্রান্স রেশিও কত দেয়া আছে? V2। সো এটা A হলে সরি ভুল হয়ে গেল, এটা V1/A হবে, তাই না? কারণ এই V2টা এদিকে চলে আসলো, এই ট্রান্স রেশিও, এটাকে আমরা A দিয়ে লিখলাম, তাহলে কি হবে? V2 = V1/A। ওকে, এবার জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও। 1100 আর ট্রান্স রেশিও কত দেওয়া আছে? 102। এটাকে সলভ করলে হবে 107.6। এটার 3% এরর বলেছে, 3% এরর। তাহলে এটার 3% করো, 3/100। তাহলে 3/100 করলে 3/100 করার পর যে আনসারটা আসবে সেটা হচ্ছে 3.97 এরকম একটা সামথিং আনসার আসবে। সো এই আনসারটাকে যদি আবার এটা থেকে বিয়োগ করে দাও তাহলে আমরা অরিজিনাল ভ্যালুটা পেয়ে যাব। তাহলে সেটা হবে 104.6। ওকে, সো দিস ইজ দ্য আনসার। সো আই থিঙ্ক বুঝতে পেরেছো তোমরা আমরা কি করে করলাম। সো পোটেনশিয়াল ট্রান্সফরমারে কি হয়, নর্মাল ট্রান্সফরমারের মতনই N1/N2 = V1/V2 হয়। তোমরা আমাকে বলবে যে ট্রান্স রেশিও কারেন্টের ক্ষেত্রে কি হয়, প্রাইমারি কারেন্ট আর সেকেন্ডারি কারেন্টের ক্ষেত্রে ট্রান্স রেশিও কি হয়, আমাকে নিচে কমেন্ট করে জানাবে। ওকে, চলো নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে 150 নম্বর কোশ্চেন। বলছে ডিটারমাইন দ্য কোয়ালিটি ফ্যাক্টর অফ দ্য ম্যাক্সওয়েল ইন্ডাকশন ক্যাপাসিটার ব্রিজ গিভস দ্য বিলো ওয়েন দ্য ব্রিজ ইজ সাপ্লাইড বাই এ ফ্রিকোয়েন্সি 50 হার্জ। তাহলে এই ব্রিজের কোয়ালিটি ফ্যাক্টর বের করতে বলেছে। সবসময় মনে রাখবে কোয়ালিটি ফ্যাক্টর যখন আমরা বের করি, কোনো একটা ব্রিজের যখন আমরা কোয়ালিটি ফ্যাক্টর বের করি, সবসময় কি হয়, কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়ালস টু কি, VL/VR। ঠিক আছে, যদি ক্যাপাসিটর থাকে সেক্ষেত্রে VC/VR। ওকে, ভোল্টেজ। এবার এই ভোল্টেজটাকে আমরা কি লিখবো, I = এটা কার ভোল্টেজ, ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর, আর এটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার। ওকে, তাহলে আলটিমেট কারেন্ট দুটো দিয়ে সেম কারেন্টই ফ্লো হচ্ছে। তাহলে I = আমরা ওমেগা, এটাকে কি লিখতে পারি, JωL/I × R লিখতে পারি। সো এখানে আমরা যখন আমরা কোয়ালিটি ফ্যাক্টর বের করব, কোয়ালিটি ফ্যাক্টর বের করার সময় আমরা এই জেড টার্মটাকে, ইমাজিনারি টার্মটাকে কনসিডার করি। ঠিক আছে, তাহলে এটাকে ωL লিখি। তাহলে I কেটে গেল, তাহলে আমরা কি করতে পারি, ωL/R।
তাহলে ওমেগা মানেই হচ্ছে 2πf ইন্টু এল বাই আর। তাহলে এবার এল আর এফ আর এর ভ্যালু তোমার দরকার। তাহলে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ। তাহলে এল আর আর আমরা কী করে বের করব? এল আর আর আমরা কী করে বের করব? আই থিঙ্ক তোমরা জানো। দেখো এল আর আর আমরা কী করে বের করব? এল আর আর, এই এল আর আর কোনটা? দেখো এখানে দেখো, দিস ইজ আ ম্যাক্সওয়েল ব্রিজ। এটা সলভ করার দায়িত্ব তোমাদের, ঠিক আছে? এখানে একটা কি থাকে? রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটর। এখানে এটা গ্যালভানোমিটার। ওকে, সো দিস ইজ এটা কি? ম্যাক্সওয়েল ব্রিজ। ওকে, তাহলে এবার দেখো এই ব্রিজটাকে আমরা সলভ করব কী করে? এটা ইন্টু এটা ইকুয়াল টু এটা ইন্টু এটা। এক্ষুনি আমি সলভ দেখালাম। সো সেই সলভটা তোমরা করবে, তাহলে আমরা একটা ভ্যালু পাবো। এটা আর, এটা এল। তাহলে এই আর ইকুয়ালস টু আমরা কী পাবো? দেখো এগুলো আমার সলভ করা আছে জন্য আমি লিখে দিচ্ছি। আর ইকুয়ালস টু পাবো আমরা R2 R3 বাই R4, R2 R3 বাই R4। আর এল ইকুয়ালস টু পাবো হচ্ছে, এল ইকুয়াল টু পাবো C4 R2 R3, C4 ইন্টু R2 R3। ওকে, তাহলে এবার তোমরা ভাবছো যে কোনটা R2 R1। এবার আমি এখানে এটা 1 ধরেছি, এটাকে 2 ধরেছি, ওকে, এটাকে 3 ধরেছি, আর এটাকে 4 ধরেছি, আর এটা হচ্ছে C4। ওকে, এটা সলভ করো, এটা আসবে। তাহলে কি হবে? R3 ইন্টু R2 ইকুয়াল টু R3 ইন্টু R2 ইকুয়াল টু R1 প্লাস জে XL1, জে XL মানে ওমেগা এল, ইন্টু এই দুটো সিরিজে আছে মানে প্যারালালে আছে, মানে এটাকে কি করে সলভ করব আমরা? গুণফল। তাহলে R4 ইন্টু সিকে আমরা কী করে লিখতে পারি? 1 বাই জে ওমেগা C4 ডিভাইডেড বাই R4 প্লাস 1 বাই জে ওমেগা C4। তাহলে এটাকে তোমরা ইমাজিনারি আর ইয়ে পার্টে ভেঙে নেবে, রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্টে ভেঙে নেবে, এই দুটো ভ্যালু পাবে। কী কী পেলাম দেখো। কেউ যদি এগুলো মনে রাখতে পারে তাহলে তো খুবই ভালো, বাট মনে রাখাটা আমার পক্ষে তো ইম্পসিবল। তোমরা যদি পারো তো ভালো কথা। সো এগুলো R1 আর L1 ধরেছি। সো এগুলো R1 L1। সো এই ভ্যালুগুলো এখানে পুট করো, কি হবে? R1 হচ্ছে R2 বাই R3। আমি সব জায়গায় ডিরাইভ করে নিই, আমি পারি না মনে রাখতে, কিন্তু মনে রাখতে পারাটা উচিত, বিকজ এসএসসি জেইতে কিন্তু সময়টা খুব সংকীর্ণ। ওকে, তো দেখো এবার R2 R3 কেটে গেল, তাহলে কি থাকছে? C4 বাই R4 ইন্টু 2 পাই ইন্টু 50, এখানে 50 লিখে দিলাম। তাহলে C4 আর R4 এর ভ্যালুগুলো লিখে নাও। C4 R4 মানে এটা 40 মিকোফ্যারাড আর ওটা 60 ওহম। তাহলে 40 ইন্টু 10 টু দি পাওয়ার -6 বাই 60। এবার এটাকে যদি সলভ করো ইন্টু 2 পাই 50, এটাকে সলভ করলে কত আসবে বলে দিচ্ছি আমি, দাঁড়াও আমি সলভ করে রেখেছি এগুলো সব। তো সলভ করলে আসবে এটা 0.3। দিস ইজ দ্য আনসার। ওকে, সো এই পর্যন্ত আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি, এটা আমার থিওরি ক্লাস নয়, এটা আমার জাস্ট প্র্যাকটিস সেশন চলছে। ওকে, সো থিওরি যদি জানতে হয় তোমরা আমার মেজারমেন্টের ভিডিও দেখো। ওকে, সো ওখান থেকে কিছুটা থিওরি পাবে। আর তোমাদের যদি কারো ইচ্ছে হয় যে থিওরি ক্লাস করবে, তাহলে তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। ওকে, সো আমি তাহলে চিন্তা করে দেখব, সবাই মোটামুটি ভালো রেসপন্স হলে আমি অবশ্যই থিওরি ক্লাস করাবো। ঠিক আছে, সো থ্যাংক ইউ ক্লাস, আজকের জন্য এটুকুই। মেজারমেন্ট এখানে যতগুলো কোশ্চেন আমি করালাম সবগুলোই মেজারমেন্ট থেকে। ওকে।